আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটি ভিডিও দিব আপনাদের জন্য। তো এখন বাসা থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করছি। যাব খিলক্ষেত না, ঠিক যাব হচ্ছে মাস্কাট প্লাজা। আমার নিজস্ব একটি কাজও রয়েছে, প্লাস আপনাদের জন্য একটি ভিডিও বানাবো। তো আজকের ভিডিওতে খিলক্ষেত পর্যন্ত দেখতে পাবেন, নীলক্ষেত থেকে খিলক্ষেত পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন মাস্কাট প্লাজা পর্যন্ত। তো এই যে দেখুন হেলমেট, এখানে গোপ্রো সেট করব। তো ঠিক আছে, বিলম্ব না করে চলুন যাওয়া যাক। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যাত্রা শুরু করলাম নীলক্ষেত থেকে। এই যে দেখতে পাচ্ছেন নীলক্ষেত সিগন্যাল। আমরা সোজা চলে যাব কাটাবন হয়ে। ডান দিকে আমার ঢাকা ইউনিভার্সিটি, বাম দিকে হচ্ছে নীলক্ষেত। সোজা চলে যাচ্ছি কাটাবনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি সামনের দিকে যাচ্ছি। আর একটু সামনে এগুলেই কাটাবন পেট মার্কেট দেখতে পাবেন। এই যে ডান দিকে হচ্ছে পেট মার্কেট, বিভিন্ন পাখি, কুকুর, গৃহপালিত পোষা জীবজন্তু পাওয়া যায়। আমরা সোজা চলে যাচ্ছি নিউ এলিফ্যান্ট রোড হয়ে। এই যে দেখতে পাচ্ছেন সামনে হাতিরপুল বাজার, ডান দিকে সোজা চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, হাতিরপুল বাজার ক্রস করছি। এই যে দেখুন সামনে মোতালেব প্লাজা। এই যে সিগন্যাল ক্রস করলাম, ডান দিকে হচ্ছে মোতালেব প্লাজা। তো আকাশে একটু গরম গরম শব্দ হচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না, দেখা যাক, আল্লাহ ভরসা। তো সামনে বাঁ দিকে ইস্টার্ন প্লাজা রয়েছে, ডান দিকে নাহার প্লাজা। তো সোজা আমরা বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, রাস্তায় তেমন জ্যাম নেই। আমার সামনে একটি মাইক্রো গাড়ি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাংলা মোটর চলে এসেছি। মাথার উপরে মেট্রো রেলের রাস্তা, মেট্রোওয়ে। সোজা চলে যাচ্ছি কাউরান বাজারের দিকে। রাস্তা মোটামুটি খালি বলা চলে। দেখতে পাচ্ছেন আর একটু সামনে এগুলোই হচ্ছে সার্ক ফোয়ারা। ডান দিকে হচ্ছে জাহাঙ্গীর টাওয়ার, টিভি চ্যানেল রয়েছে এটিএন, 21 টিভি, আরও বেশ কয়েকটা টিভি চ্যানেল রয়েছে এখানে। এই যে কাউরান বাজার মেট্রো রেলের স্টেশন মাথার উপরে আমার। এই যে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে আমি চলে যাচ্ছি। এখন যাব ফার্ম গেটের দিকে। তো আকাশে রোদ রয়েছে, বাতাসে তাপমাত্রা এখন প্রায় 37 ডিগ্রি। এই যে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজ। আর একটু এগুলেই বাঁ দিকে হচ্ছে ফার্ম গেট, ডান দিকে একটি মহিলা কলেজ রয়েছে। দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, আস্তে আস্তে খামার বাড়ির দিকে এগুচ্ছি।
এই যে ফার্ম গেট ক্রস করছি। আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন একটি ফুট ওভার ব্রিজ, খুব সুন্দর, এবং মেট্রো ওয়ে রয়েছে। এই যে সামনের সিগন্যালটি হচ্ছে খামারবাড়ির সিগন্যাল, অর্থাৎ খামারবাড়ির পূর্ব সাইডের গেট। এই যে ক্রস করে চলে যাচ্ছি। এবার আস্তে আস্তে বিজয় সরণির দিকে এগোচ্ছি। দুই সাইডে দেখতে পাচ্ছেন সারি সারি বিল্ডিং। এই যে বিজয় সরণির কাছাকাছি চলে এসেছি। আর একটু সামনে গেলেই বিজয় সরণি সিগন্যাল। এখানে দাঁড়াবো, সম্ভবত সিগন্যাল পড়ে যাবে। হ্যাঁ, সিগন্যাল পড়ে গেছে, দাঁড়ালাম এখানে। তো এটা হচ্ছে বিজয় সরণি পূর্ব সাইড, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই যে আবার সিগন্যাল ছেড়ে দিল, যাচ্ছি এইবার জাহাঙ্গীর গেটের দিকে। আমার বাঁ দিকে আরেকটু এগোলেই আমার বাঁ দিকে পড়বে পুরাতন এয়ারপোর্ট, ডান দিকে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর কোয়ার্টারগুলো ডান দিকে পড়বে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আস্তে আস্তে আমরা পুরাতন বিমানবন্দরের দিকে এগিয়ে চলছি। এই যে যাচ্ছি, আমার বাঁ দিকে পুরাতন এয়ারপোর্ট। এটি সম্ভবত 1986 সালের দিকে 86 সালের শেষের দিকে বন্ধ হয়ে গিয়েছে। এটা এখন আর্মিরা ব্যবহার করে ওনাদের কাজে। জনসাধারণের জন্য এখন কুর্মিটোলা বিমানবন্দর ব্যবহৃত হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, জাহাঙ্গীর গেট বাঁ দিকে, আমরা ডান দিকে চলে যাচ্ছি মহাখালীর দিকে। আস্তে আস্তে মহাখালী ফ্লাইওভার, এই যে ফ্লাইওভারে উঠছি। ফ্লাইওভার, মহাখালী ফ্লাইওভার এটি দেখতে পাচ্ছেন। ডান দিকে হচ্ছে আরজতপাড়া, মহাখালী আরজতপাড়া। বাম দিকে হচ্ছে ট্রাস্টের একটি বিল্ডিং, SKS সেনা কল্যাণ সংস্থার একটি বিল্ডিং। এটি একটি মার্কেট প্লাস অফিস। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন SKS। তো আমার মাথার উপরে রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই যে আমার মাথার উপরে, এই যে বাঁ দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সোজা চলে গিয়েছে এয়ারপোর্টের দিকে। আর আমরাও এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এই যে ব্রিজ থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। আমার বাঁ দিকে রয়েছে মহাখালী DOHS। এই যে এই বাঁ দিকের বিল্ডিংগুলির পরেই রেল লাইনের পরে হচ্ছে মহাখালী DOHS, এবং ডান দিকে বনানী এরিয়া, অর্থাৎ বনানী এরিয়া শুরু হয়ে গিয়েছে। এই যে আস্তে আস্তে কাকুলির দিকে যাচ্ছি আমরা, অর্থাৎ বনানী কাকুলি। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কাকুলির দিকে এগিয়ে যাচ্ছি। সামনে ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন। এই যে আমরা কাকুলি ক্রস করব এখন। এই যে ক্রস করেছি। এই যে কাকুলি ক্রস করে আমরা স্টাফ রোডের দিকে চলে যাচ্ছি। ওই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে আমার বাঁ হাতে। ডান দিকে বনানী এরিয়া। এই যে বনানী ব্রিজ, বনানী ব্রিজটি আর একটু সামনে। ডান দিকে হচ্ছে আর্মি স্টেডিয়াম। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা এগিয়ে চলছি সামনের দিকে, অর্থাৎ বনানী ব্রিজের দিকে। বনানী ব্রিজ প্লাস স্টাফ রোড ব্রিজ, যেটাই বলেন না কেন। এই যে
আমরা আস্তে আস্তে বনানী ব্রিজ হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সাথে সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়েও আমাদের বাঁ দিকের মাথার উপরে সমান্তরালভাবে যাচ্ছে। ডান দিকে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন ডিফেন্সের কোয়ার্টার, অর্থাৎ বিমান বাহিনী, নৌবাহিনী ওনাদের কোয়ার্টার। বাঁ দিকের রাস্তা মিরপুর DOHS এর দিকে চলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে নিচের দিকে নামছি। আমাদের ডান দিকে হচ্ছে হোটেল রেডিসন। এই যে আমরা আস্তে আস্তে এখন কুড়িলের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে ফুট ওভারব্রিজটি দেখুন কত সুন্দর। বাম দিকে হচ্ছে কুর্মিটোলা গলফ ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব। ডান দিকে হচ্ছে বারিধারা DOHS। আমরা সোজা এগিয়ে যাচ্ছি কুড়িল বিশ্ব রোডের দিকে, অর্থাৎ আমাদের ডান দিকে থাকবে কুড়িল বিশ্ব রোড, বাঁ দিকে থাকবে খিলক্ষেত নিকুঞ্জ 1, অর্থাৎ খিলক্ষেত নিকুঞ্জ 1। এই যে ফুট ওভারব্রিজটি দেখুন কত সুন্দর। এই যে আস্তে আস্তে আমরা খিলক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর রাস্তা, অসাধারণ। সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। এই মুহূর্তে আমার কাছে খুবই ভালো লাগছে রাস্তার এই দৃশ্য, কারণ রাস্তায় কোনো তেমন একটা গাড়ি নেই। আমি চলে যাচ্ছি স্ট্রেট এয়ারপোর্টের দিকে। তো বন্ধুরা, যখনই বাইক নিয়ে বের হবেন, ঘোরার যদি ইচ্ছা থাকে, বন্ধের দিন বের হবেন, কারণ বন্ধের দিনে গাড়ি কম থাকে। এই যে আস্তে আস্তে আমরা খিলক্ষেতের দিকে চলে এসেছি। এই যে খিলক্ষেত, এই যে দেখুন সামনে পল্লী বিদ্যুতের বিল্ডিং রয়েছে। আরও সামনে আমরা দেখতে পাবো মেরিডিয়ান হোটেল, মেরিডিয়ান নাম করা একটি হোটেল বাঁ দিকে। তো আমরা এই যে মেরিডিয়ান